ওকে ঠিক আছে। 3 4 5 6 7 10 11। ওকে ঠিক আছে, আমাদের আজকে কি কি দেখানোর কথা ছিল? ফ্লায়ার, ওয়েব টেমপ্লেট ডিজাইন, তারপর হচ্ছে মার্কেট প্লেস। তাই শুরু করি, কি বলেন সবাই? কোনটা শুরু করবো? ফ্লায়ার দিয়ে শুরু করি। ওকে, আই এম গোইং টু ফটোশপ। At first I have to share my screen. Okay, let's go. Sorry, ধরো আমি ইংলিশ কেন বলছি? দেখেন, এটা এই ফ্লায়ারটা আমি কপি করব। আপনারা যারা কপি করতে জানেন না তাদেরকে আমি বলছি, প্রথমে আপনারা 5টা কপি করবেন, তারপর একটা ডিজাইন করবেন। অনেকে দেখা যাচ্ছে ডিজাইন করা শুরু করে দিছে, কখনো এরকম হবে না, আগে ডিজাইন কপি করতে হবে। হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন খাতা কলম নিয়ে লেখেন, খাতা কলম দেখান। যারা ফাইবারে কাজ করেন তারা তারা তো করেন, তাদের আর কি লাগবে, তারা তো জানেই। নিবেন নিবেন না খাতা কলম? থ্যাংক ইউ ওমর আলী ভাই। থাকা ভালো। ঠিক আছে। থ্যাংক ইউ নুসরাত আহমেদ। রাজু আহমদকে দেখছি না অনেকদিন ধরে। মিস ইউ রাজু আহমেদ। হ্যাঁ, মিস ইউ। মারুফ ভাই তো মিস করতেছি অনেকদিন ধরে। মারুফ ভাই মানে ক্লাস শেষ হয়ে যাবে উনি ইয়া করবে না। উনি আর্নিং করলেও উনি এরকম চুপচাপ থাকবে, বসে থাকবে। উনি ইউটিউবে যখন ওনার ভিডিও পাবলিশ হবে তখন ওনার ওই ছবিটা চেহারাটা দিয়ে ভেক্টর ইলাস্ট্রেশন দিয়ে। আচ্ছা। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে এটা বলি, সবাই প্রতিদিন আমার লিঙ্কটা আমাকে পেস্ট করতে হয়। আপনারা ওই লিঙ্ক কিন্তু একই, আপনারা ক্লাসের লিঙ্কটা আপনারা নোটপ্যাডে লিখে রাখেন, কপি করে পেস্ট করে রাখেন, ওইখান থেকে আপনারা ঢুকবেন, যেটা মারুফ ভাই করে। কিন্তু আপনি তো লেট করেন। সবাই তো 9টায় চলে আসে আপনাদের গ্রুপের। আচ্ছা, সমস্যা নাই, সবাই খাতা নেন, দেখেন। ফ্লায়ার ওয়েব, মানে ওয়েব মিডিয়া ডিজাইন না। ফ্লায়ার হচ্ছে একটা কিসের ডিজাইন? ফ্লায়ার হচ্ছে একটা প্রিন্ট রিলেটেড ডিজাইন। ঠিক আছে, প্রিন্টিং আইটেম। ফ্লায়ার ইজ প্রিন্টিং আইটেম ডিজাইন। ঠিক আছে, আমি আরো দেখাচ্ছি হোয়াট ইজ ফ্লায়ার। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এখানে লেখা আছে a flyer is a form of a paper advertisement intended for wide distribution and typically posted or distributed in a public place. একটা পাবলিক প্লেসে একটা ফ্লায়ার হচ্ছে, একটা হচ্ছে কাগজের কি, একটা কাগজের একটা রূপ। ফর্ম অফ এ পেপার অ্যাডভার্টাইজমেন্ট ইন্টেন্ডেড, মানে যারা বিজ্ঞাপন কর্মীরা আছে, বিজ্ঞাপনদাতারা আছে, বিজ্ঞাপন কর্মীরা তারা কি করে ওইখানে একটা কোম্পানির বা একটা বিজনেসের কি করে কয়েকটা সার্ভিস, কয়েকটা ইনফরমেশন এখানে দেয়। মানে আমাদের এখানে যেমন মনে করেন একটা বিউটি পার্লারের একটা ফ্লায়ার ওইখানে রাখা কি কি একটা মেহমান আছে, চঞ্চল ভাই আছে এখানে। চঞ্চল ভাই, আপনার রাস্তায় কয় টাকা গাড়ি ভাড়া লাগছে গুগল মিটে আসতে? রাস্তায় জ্যাম ছিল মনে হয় না? রাস্তায় জ্যাম ছিল। জ্যাম ছিল না জ্যাম ছিল কোনটা? জ্যাম ছিল না? জামের দাম কত? এই তো পাখি শুরু হয়ে গেছে, পাখিরা বলতেছে তুমি মিথ্যা কথা বলছো, এখানে আসতে কি সিএনজি লাগে, এখানে আসতে কি জ্যাম লাগে? হ্যাঁ, ওনা পাখি ইয়া করো তো। যাই হোক, খাতা নেন, লিখছেন তো? একটা ফ্লায়ার হচ্ছে একটা কাগজের রূপ
যেখানে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপন কর্মীরা কি করে একটা কোম্পানির বা একটা বিজনেসের কয়েকটা ইনফরমেশন দেয়, যেমন একটা মনে করেন আমি একটা বিউটি পার্লারের কথা বলি, ওই বিউটি পার্লারে কি কি থাকবে, কি কি সেবা দেয়, কি কি সার্ভিস দেয় এবং কি কি ডিসকাউন্ট আছে সেগুলো উল্লেখ করা থাকবে। তারপর এটা বলছে যে তারপরে এটা পাবলিক প্লেসে কি করে ডিস্ট্রিবিউট করে, যেমন আমরা কলেজে যাই, বাস সিটি থেকে মনে করেন আপনারা আমার দিকে তাকান, আমরা বাস সিটি থেকে বাস সিটি বলেন কলেজ বলেন, কলেজে পড়ছিলাম না আমরা ইন্টারের সময় মেট্রিকের এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় আমাদেরকে বিভিন্ন কোচিং সেন্টার থেকে বিভিন্ন একটা কাগজ দিত না, বলেন তো কাগজ দিত না? ওইটাই হচ্ছে ফ্লায়ার, মানে ওই কোচিং সেন্টারের কিছু ইনফরমেশন থাকতো, এখানে আপনারা কি কি পাবেন কি কি পাবেন না এবং কি কি সার্ভিস রয়েছে ওইটা ইনফরমেশন দিত। এটাই হচ্ছে আমাদের ফ্লায়ার। আমরা কি বলি সেটাকে, আমরা বাংলাদেশিরা প্রসপেক্টাস বলি, লিফলেট বলি। বুঝতে পারছেন? ওই লিফলেট এবং প্রসপেক্টাসকে আপনারা ইন্টারন্যাশনাল ভাষায় কি বলবেন এখন? বলেন না। হ্যাঁ, ফ্লায়ার। ফ্লাই মানে কি করা? উড়াউড়ি করা। একটা ফ্লায়ারও ঠিক একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়। এটাকেও মানে মানে উড়ে উড়ে যায়। ওইটাকেই বোঝাচ্ছে, মানে একজনের হাত থেকে আরেকজনের কাছে যায়। বুঝতে পারছেন? যেটা এখানে লিখছে হ্যান্ডেড আউট টু ইন্ডিভিজুয়ালি অর সেন্ড থ্রু দ্য মেল। তারপর মেলের মাধ্যমেও সেন্ড করা হয়। ইন দ্য 2010 ফ্লায়ার্স রেস। আর কিছু বললাম না। তারপর হচ্ছে এটা আমরা কি করবে কিন্তু অনলাইনের মাধ্যমে যে ফ্লায়ার গুলো আমরা তৈরি করবো, সেই ফ্লায়ার গুলো বিভিন্ন প্রতিষ্ঠান কি করে, সেই ডিজাইন গুলো নেয়, সেই ডিজাইন গুলো নিয়ে তারা কি করে, প্রেসে যায়, প্রেসে গিয়ে তাদের নামগুলা, একটা কাজ সাউন্ড হচ্ছে, সবুজ মিয়া, যাদের আশেপাশে নয়েজ নেই তারা আমার সাথে কনভারসেশন করবেন। ওকে, ঠিক আছে। ফ্লায়ার তো বোঝা, এখন ফ্লায়ারের সাইজ কি, ফ্লায়ার কি জন্য উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে এটা আমি বলে রাখছি। হোয়াট ইজ ইনক্লুড ইন এ ফ্লায়ার, ফ্লায়ারে কি কি ইনক্লুড করা হয়, যেমন দেখেন প্ল্যান হুড উইল অ্যাপিয়ার অন ইউর ফ্লায়ার লাইক এনি প্রজেক্ট। আপনার প্রথমে চিন্তা করতে হবে আপনি কোন প্রজেক্টের জন্য ফ্লায়ারটা রেডি করবেন। যেমন আজকে আমরা রেডি করব একটা কর্পোরেটের জন্য, কোন উদ্দেশ্যে, যেমন বিউটি পার্লার হলে বিউটি পার্লার, জিম হলে জিম ফ্লায়ার, ফিটনেস হলে ফিটনেস ফ্লায়ার, ইয়োগা হলে ইয়োগা ফ্লায়ার, কনস্ট্রাকশন হলে কনস্ট্রাকশন ফ্লায়ার, ডক্টর হলে মেডিকেল ফ্লায়ার। বুঝতে পারছেন? আর মসজিদে যারা, আমরা মসজিদ থেকে বের হয়ে একটা ইয়া দেয়, ওইটা তো পোস্টার, বেশিরভাগ ফ্লায়ারও দেয়। আর রাইট ইউর কপি, তারপরে কপিটা রাইট করতে হবে, ইনক্লুড সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট বেনিফিটস, তারপরে আমার সেবা হলে সেবাটা ইনক্লুড করতে হবে, আর আমার যদি কোনো প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টের বেনিফিট কী কী সেখানে লিখতে হবে। মেক শিওর দে আর ইজি টু রিড, অবশ্যই আমাকে যেন তারা, ফ্লায়ার যাদের জন্য তৈরি করছি আমার কাস্টমাররা যেন খুব ইজিলি সেটা কি করতে পারে, রিড করতে পারে, এরকম হতে হবে। গ্রহণযোগ্যতা এবং বোধগম্যতা যেন হতে পারে। মেক শিওর দেয়ার ইজ, হোয়াট অ্যাবাউট ইমেজ, কোন প্রকারের ইমেজ তৈরি করবেন, যদি জিম হয় তাহলে ফিটনেস ইমেজগুলো ইউজ করা ভালো, যদি কনস্ট্রাকশন হয়, কর্পোরেট হয় তাহলে কর্পোরেট বিজনেসগুলো, বিজনেস ইমেজগুলো ইউজ করা ভালো। কাম আপ উইথ এ কেচি হেডলাইন, তারপর অবশ্যই আমাকে আকর্ষণীয় একটা কি দিতে হবে, হেডলাইন দিতে হবে। ডোন্ট রাশ দ্য প্রসেস, ঠিক আছে? তারপর কি করতে হবে না, এটা বলছে ডোন্ট রুশ দ্য প্রসেস। মিনিট, what is the, প্রক্রিয়াটা তাড়াহুড়া করতে মানা করছে। তো রুশ, রুশ শব্দের অর্থ, ইংলিশের কিন্তু এক একটা শব্দ অর্থ এক এক জায়গায় ইউজ হয়। রুশ শব্দের অর্থ আমি জানি, বাট ডোন্ট রুশ দ্য প্রসেস, এই প্রসেসকে রুশ কেন করতে মানা করছে, মানে তাড়াহুড়া করতে মানা করছে। যাই হোক, আপনারা এতটুকু বুঝতে পারছেন, তাহলে ফ্লায়ার যদি কেউ জিজ্ঞেস করে পারবেন তো? বাকিরা কই, কেউ তো কথা বলে না। মারুফ ভাই, চারজু ভাই, জনি ভাই, রাশেদ ভাই, জরিফ হাসান, সুবন হাসান, সবুজ মিয়া, ভিডিও অন করে এরকম হাত দেখালেও তো হয়ে যায়। ওকে, আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমার ফ্লায়ারের জন্য কোন কোন সাইজ দরকার, ফ্লায়ারে আমি বলি
একটা ফ্লায়ারের একটা ফ্লায়ার A4 সাইজও হতে পারে। হ্যাঁ, একটা ফ্লায়ার দেখেন এখানে লেখা আছে A4 সাইজও হতে পারে। দাঁড়ান আরেকজন আসছে। আচ্ছা, জরিফ হাসান আছে। জরিফ হাসান ভাই বুঝতে পারছেন? না আমি বুঝিনি আপনার কথা। আচ্ছা, এখন আপনি কতটুকু এটা পেলেন সেটা বলেন। হ্যাঁ, এরকম A4 সাইজ হতে পারে, তারপর কোম্পানির প্রয়োজন অনুসারে তারা বড়ও দিতে পারে। বুঝতে পারছেন? তারা A6 বা A8 এগুলো ইউজ করতে, কিন্তু বেশিরভাগই দেখা যাবে কি A4 সাইজে ইউজ করে। আমি আজ পর্যন্ত যতগুলো করছি সবগুলো A4 এ করছি। আর প্লাস হচ্ছে আপনারা যে মার্কেটের জন্য করবেন সেগুলো হচ্ছে কোনো ক্লায়েন্টের মার্কেট না, সেখানের জন্য আমাদেরকে A4 সাইজেই করতে হবে। ঠিক আছে? 8.3 ইঞ্চি ইন্টু 11.7 ইঞ্চি। এখানে আমাকে কষ্ট করে রাখতে হবে না, আপনি ফটোশপে যান, ফাইল দিয়ে নিয়ে ক্লিক করেন। হ্যাঁ, প্রিন্টে যান। কোথায় যাবেন বলেন তো? প্রিন্টে। প্রিন্ট মেনুতে যাবেন, প্রিন্ট মেনুতে গিয়ে এখানে দেখবেন A4 সাইজ লেখা আছে। এই দেখছেন? 210 ইন্টু 297 মিলিমিটার। এখানে ক্লিক করছেন, মিলিমিটারকে আপনি ইঞ্চিতে করে দেন। দেখছেন 8.268 মানে 29 11.69, ওইটা চলে আসছে। 8.3 11.7, 2টাকে 3 লিখছে, তারপর 6টাকে 7 করে দিছে, মানে 6 9 যেহেতু দশমিকের পরে যদি একটা 5 হয় বা 5-এর উপর হয়, 4-এর উপর হয়, তাহলে সেটার সাথে আমরা 1 যোগ করি। এটা তো আপনারা সবাই জানেন। তারপর এটা অবশ্যই কি বলেন তো? এটা কি প্রিন্ট আইটেম? জরিফ হাসান বলেন, এটা কি প্রিন্ট আইটেম নাকি ওয়েব আইটেম? তাহলে এটাকে কালার মোড কি হবে বলেন তো? RGB না? বারবার বলছি না? হ্যাঁ, প্রিন্টের জন্য CMYK কালার রেজুলেশন কত? 300। রেজুলেশন 300, হায় আল্লাহ কি হবে! রেজুলেশন 300 প্রিন্টের জন্য, আর 8 জিবির জন্য রেজুলেশন সর্বনিম্ন 72। বুঝতে পারছেন? প্রিন্টের রেজুলেশন যদি কমে যায় তাহলে আমার প্রিন্ট খারাপ আসবে। ওকে, আমি ক্রিয়েট করলাম। এবার আসেন এই ফ্লাইয়ারটা দেখি। এখানে অনেক বেশি লেখা না? এখানে স্পেসটা দেখেন। কিন্তু আমার কথা হচ্ছে আমি এখন কি করব? আমি এখন যেটা করব সেটা হচ্ছে, বলেন তো আমি এখন কি করব? ক্যানভাস সাইজটা কি করব বলেন তো? ওই বিজনেস কার্ডের মতো, বিজনেস কার্ড প্রিন্ট ছিল না, বিজনেস কার্ডের মতো ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে গিয়ে আমি এখানে ইঞ্চি করে দিব। ইঞ্চি করে দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে রিলেটিভে ক্লিক করব। এখান থেকে সেভ এরিয়া, ব্লেড এরিয়া এগুলো দিব। ব্লেড এরিয়া দিব নাকি আগে সেভ এরিয়া দিব বলেন তো? যে কোনো একটা দেওয়া যায়। আগে গাইড নিয়ে নিই। সিএমওয়াই কে যখন করবেন, প্রিন্টের আইটেম যখন করবেন তখন গাইড নিয়ে নেবেন। ঠিক আছে? উপর থেকে একটা গাইড আনি, যদি আমি অল্টার চেপে ধরি এটা এরকম হয়। বুঝতে পারছেন? তখন আবার বলবে, যারা এক্সপার্ট আছে তারা বলবে যে স্যার মনে হয় এটা জানে না। রেজওয়ান মিয়া এতক্ষণ পরে আসছেন? রেজওয়ান মিয়া এতক্ষণ পরে আসছেন কেন? বলেন। আপনি এটা পিক্সেল করে দিবেন। আপনি কোথার কথা বলছেন? এবার আসেন ফ্লায়ারে, এটা আমরা কি করে দিলাম, গাইডলাইনটা নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। তারপর আমরা যাব ইমেজে, যাব ইমেজ ক্যানভাস সাইজে যাব। পরে দেখেন সবুজ মিয়া, পরে দেখেন আমি
সবার শেষে আপনাদের সবার মনিটরটা চেক করব, মানে আপনারা স্ক্রিন শেয়ার করে আপনাদের প্রবলেমগুলো দেখবো, ঠিক আছে? যদি আমরা ক্লাস তাড়াতাড়ি শেষ করতে পারি। এখান থেকে আমরা রিলেটিভে ক্লিক করব, ইঞ্চিতে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা লিখে রাখেন 0.25 মাইনাস করব সেভ এরিয়ার জন্য, অথবা আমার যদি লেখা বেশি হয় তাহলে আমি মাইনাস করব 0.125, বুঝছেন? যদি আমার ফ্লায়ারে যদি বেশি লেখা হয় তাহলে আমি 0.125 করব, আর যদি কম লেখা হয় তাহলে আমি 0.25 মাইনাস করব। সেটা হচ্ছে সেভ এরিয়ার জন্য। লিখছেন? লিখে রাখেন আপনি আপনার মতো করে লেখেন। আমি তো লিখি যেমন ফিও টেক্সট ইকুয়াল টু 0.25 ফর সেভ এরিয়া, মাইনাস 0.25 ফর সেভ এরিয়া, হ্যাঁ। তারপর মোর টেক্সট ইকুয়াল টু মাইনাস 0.125 ফর সেভ এরিয়া, এরকম। সবার লেখা হলে বলবেন। তারপর আর কার কার যতগুলো মানুষ আছে সবাই বলেন, যাদের প্রবলেম তারা লেখেন চ্যাটে। জনি ভাই, সবুজ মিয়া, সবাই লিখছেন তো? ওকে, প্রসাইটে ক্লিক করলাম, তারপর এখান থেকে একটা নিলাম। এটা তো কম হলে মনে হচ্ছে, মনে হয়। এক মিনিট, ক্যানভাস সাইজে যাই, ইঞ্চিতে ক্লিক করি, 0.25। আপনি যদি চান কি করতে, আরো বাড়ায় নিতে, তাহলে আপনি আরো বাড়ায় নিতে পারেন, ঠিক আছে? যেমন এখানে ওরা, আমি বুঝতে পারছি ওরা ইয়া নিছে 0.50 নিছে, বুঝতে পারছেন? 0.50 নিতে পারেন। স্পেস বেশি থাকা ভালো, যেমন এই ফ্লায়ারে স্পেস বেশি, স্পেস এখানে বেশি, সেভ এরিয়া বেশি রাখছে, এরকম থাকা ভালো, সুন্দর লাগে দেখতে। ওকে, ঠিক আছে, ওটা তো সেভ এরিয়া। একটা কাজ করি, আপনারা তো লিখছেন, হ্যাঁ, আমি এখানে 0.5 দিয়ে নিই। সরি, আগে ইঞ্চি করে দিতে হবে। এখানে কি করতে হবে? মাইনাস করতে হবে, অবশ্যই রিলেটিভে রাখতে হবে। এখন সুন্দর লাগবে। এবার কি করতে হবে বলেন তো? বলেন তো কি করতে হবে? ইমেজ ক্যানভাস সাইজ, হ্যাঁ। তাহলে আমার কত রাখবে? যেহেতু আমি 50 ইয়া করছি, তাহলে আমার যেটা করতে হবে এখন প্লাস করতে হবে। প্লাস কত করব? 0.50 আমি কিনেছি, সেভ এরিয়া নিয়েছি। এখন আমি যদি আমি আবার 0.50 দিই, হ্যাঁ, তাহলে আমার কি হবে? সরি, আগে ইঞ্চি করে দিতে হবে। 0.5, 0.5 আমার মূল সাইজটা চলে আসছে। এখন নিব আমি ব্লেড এরিয়া। ব্লেড এরিয়ার জন্য আমার ইমেজ ক্যানভাস সাইজটা প্লাস করতে হবে। ব্লেডের জন্য আমার প্লাস করতে হবে। কত নিব? 0.5। আমি যদি সেভ এরিয়া যত নিব,
ব্লেড এরিয়াও ঠিক ততটুকু নিব, এখানে আগে ইঞ্চি করে দিতে হবে যদি আমি ইঞ্চিতে কাজ করি। ওকে ঠিক আছে, এখন কি করবো বলুন তো, এখন আগে ফাইলটা সেভ করে নিব, এই ফরম্যাটটা সেভ করে নিব। এটা হচ্ছে ফ্লায়ার টেমপ্লেট। এখন কি করব বলেন, বলেন না কি করব, বলেন আর, সবাই চুপ কেন? আমি জিজ্ঞেস করতেছি এখন কি করব, কেউ তো বলে না, আপনিও তো বলছেন না। আমি যখন জিজ্ঞেস কোয়েশ্চেন যখন করব তখন আপনারা পারেন না। এখন কি করব, আমি তো এটা ব্যাকগ্রাউন্ড করছি, এটা তো আমার ক্যানভাস। সাউন্ড আসতেছে জনি ভাইয়ের থেকে। জনি ভাই ফাইবার থেকে ইনকাম করে করে ঘর সাজায় ফেলতেছে। এতক্ষণে কাজ করছেন সবুজ মিয়া? এটা কি সবুজ মিয়া? মানে এটা ফ্লায়ার ডিজাইন, এটা তো হয়নি। কালার প্রবলেম আছে, টাইপোগ্রাফি প্রবলেম আছে, তারপর হচ্ছে আপনার ডিজাইন কম্পোজিশনের প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। কিন্তু ছবিটা ইয়া নিছেন, ভালো নিছেন। ডিজাইন খারাপ হয়েছে আমি এটা বলি নাই। ডিজাইন যে কারো কাছে কি লাগতে পারে, পছন্দ হতে পারে। হ্যাঁ, ডিজাইন কখনো খারাপ হয় না, কিন্তু আপনার ডিজাইন প্রিন্সিপালটা খারাপ, মানে মেনটেন হয় নাই। সবুজ মিয়া, যাই হোক করছেন অবশ্যই লিখতে হবে এটা আমি কি করছি, ফ্লায়ার ডিজাইন। যেহেতু ফ্লায়ার ডিজাইন করছেন আপনাকে 1004 দিলাম। উনি হচ্ছে ভার্টিক্যাল ফ্লায়ার ডিজাইন করছে, আমরা যেটা করছি সেটা হচ্ছে হরিজন্টাল। এখন যেটা করতে হবে আমাকে, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার আগে আমাকে অবশ্যই একটা আমরা ফন্ট নিয়ে, কে বলছিলেন এটা, কে বলছিলেন এটা ফন্ট নিয়ে ক্লাস? হ্যালো, বলে না। ফন্ট নিয়ে, ফন্ট নিয়ে কথাটা কে বলছিলেন? আমি রাগ করে কথা বলছি না তো, জিজ্ঞেস করতেছি, বুঝাই বুঝাই দিব এখন। চুপ করে আছে, বলে না। আমি বুঝতে পারছি এটা রিজওয়ান মিয়া বলছে। আপনি ক্লাস না করলে আপনি কিভাবে কি করবেন বলেন? আপনি ফন্টের ক্লাস তো আমরা করে ফেলছি, বলেন তো সবাই, আমরা ফন্ট নিয়ে আলোচনা করছি না? অনেক সুন্দর করে আলোচনা করছি না, কয় ধরনের ফন্ট রয়েছে, কোথায় কোথায় কোন রকমের ফন্ট ইউজ করা হয়। লোগো ডিজাইনের ক্লাসে আমরা আলোচনা করছি। লোগো ডিজাইন কয় ধরনের, লোগোর একটা প্রিন্সিপাল আছে। হ্যাঁ, ফাইবারে যারা কাজ করে, আমি ফাইবার খারাপ বলছি না, কিন্তু বেশিরভাগ ডিজাইনাররা আমরা দেখছি আর কি, মানে কাজ করে ঠিক, এখানে কিন্তু ডিজাইন প্রিন্সিপাল মানে এত বেশি মেনটেন হয় না, কারণ যারা কাজ নেয় তারা হচ্ছে আউটসোর্সার। তারা আপনাদের থেকে কাজ নিয়ে তারা ডিজাইন প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করে, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর তারা কিন্তু সবসময় যে ক্লায়েন্টের কাছে কাজ করে তারা না, তারা অন্য মার্কেটেও কাজ করে। গ্রাফিক রিভারের মতো মার্কেটে কাজ করে, বুঝতে পারছেন? এরকম মার্কেটে আপনার অবশ্যই ডিজাইন প্রিন্সিপাল দরকার হবে। আপনি 99 ডিজাইন একবার কন্টেস্ট করতে যান, অনেক কিছু ধরা খাবেন। 99 ডিজাইন হচ্ছে আমার টিচার। হ্যাঁ, ডিজাইনদের জন্য প্রথম প্রথম যারা ডিজাইনার, একদম নতুন ডিজাইনারদের জন্য freelancer.com, fiverr.com, ঠিক আছে? চ্যাটিং এ একটু দেখি কে কি লিখছে।
এখন কি করব, এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি। একটা হোয়াইট নিব, হোয়াইট কালারটা দিই। 10:30 বাজলে আমরা ব্রেক দিব, ডিজাইন যতটুকু হবে ততটুকু থাকবে। একটা কি নিলাম ভাই বলেন তো, ডিজাইনের সেকেন্ড স্টেপে আমরা কি নিলাম, একটা শেপ নিলাম। শেপটা কেন নিলাম বলেন তো, যারা জানেন তারাও বলেন। বলে না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এটা কেন নিব, আমার তো অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে, এটা কেন নিব? এটা আমার প্রিন্টে যাবে বা এটা আমার দেখতে ভালো লাগবে। শেপ নিলে কি হয়, সেটা ইউজেবল হয়। ব্যাকগ্রাউন্ড নিলে সেটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার রাস্টার গ্রাফিক্স। এখন রাস্টার গ্রাফিক্সটা আমি ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটাকে যে আমি কপি করলাম সেটা হচ্ছে আমি ব্লেড এরিয়া নিব। ব্লেড এরিয়া নেওয়ার জন্য কি করতে হবে, শেপে ক্লিক করলাম, শেপের সাব মেনুতে গিয়ে আমি সাবট্রাক্ট ফ্রম শেপে ক্লিক করলাম। তারপর এখান থেকে নিয়ে শেপ এরিয়া মাইনাস করে দিব। একটা প্রবলেম দেখা যাচ্ছে, এটাকে রেড কালার করে দিই। একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে নিচে বরাবর আসেনি, ব্যাগে যেতে হবে। শিফট চেপে ধরে বড় করলাম। এখন কি করব, আগে কপি করব, তারপর এটাকে লক করে দিব ব্যাকগ্রাউন্ডটা। তারপর ব্যাকগ্রাউন্ড যেটা কপি করছি সেটাকে কি করব বলেন তো? চুপচাপ দেখতেছে সবাই, সবাই জ্ঞানী এখানে। চুপচাপ কাজ করবে, চুপচাপ সবগুলা দেখবে, চুপচাপ ডলার ইনকাম করবে। তো কথা বলার পরও কথা বলে না। না, হ্যাঁ সমস্যা নাই, আমি সবাইকে বলছি না, যাদের নয়েজ নেই তারা তো বলতে পারে। আমাদের চিন্তা ভাবনা এখনো চেঞ্জ করতে হবে। আমরা শুধু নিজেকে নিয়ে চিন্তা করলে হবে না, আপনার যখন অপরকে নিয়ে সহ চিন্তা করবো তখন দেখবেন আপনি অনেক উন্নতি করতে পারছেন। ঠিক আছে, আপনাকে যারা হিংসা করবে তারা কখনোই পারবে না। আমি যখন শিখতাম আর কি, হ্যাঁ, আমার সাকসেসফুল সবকিছু দেখে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল, আমার কলিগ যারা ছিল, তারা হিংসা করতো। তারা আজকে 1 বছরও $1ও ইনকাম করতে পারেনি। বুঝতে পারছেন? আপনাকে হিংসা করবে কিন্তু আপনি সবার জন্য উপকার করবেন, সবার জন্য উপকার করার ট্রাই করবেন। হ্যাঁ, তাহলে আপনাকে আল্লাহ ঢেলে দিবে, আপনাকে আল্লাহ সবকিছু দিবে। কিন্তু যারা আপনাকে হিংসা করবে তারা কিন্তু কিছুই পাবে না, দেখবে। সো আমি তাদেরকে হেল্প করতাম, কিন্তু তারা আমাকে কি করতো, সবসময় ডিমোটিভেট করতো, আমার ডিজাইন খারাপ হতো কিন্তু আমি দেখতাম যে কি আমার ডিজাইন যারা খারাপ বলছে তারা কি মানে ক্লায়েন্টরা আমার ডিজাইন গুলো চয়েস করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষরা বলতেছে আমার ডিজাইন খারাপ, ডিজাইন কোয়ালিটি ভালো না। কিন্তু ওরা নিজেরাই জানে না ডিজাইন প্রিন্সিপালস কাকে বলে। বুঝতে পারছেন? ডিজাইন কখনো খারাপ হয় না। আমি আবারও বলছি, দেখেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমি আরো অনেকজনের কাছে যাই, যেমন এই উমর আলী ভাইটা করছে, যেমন আমি ওনাকে দিছি, কিন্তু এখানে অনেক কিছু প্রবলেম আছে কিন্তু আমি সেটা বলি নাই, কারণ আমি ওনাকে মোটিভেট করছি, কাজে উৎসাহ করছি। ঠিক আছে, উনি, আপনি যত বেশি কাজে মানুষকে উৎসাহ করবেন সে তত বেশি কাজ করতে পছন্দ করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা তো গেল, তারপর হচ্ছে এখানে জরিফ হাসান ভাইয়েরটা দেখালাম না কারণ উনি আমাকে মানা করছে, কারণ উনি নতুন। ঠিক আছে, ডিজাইন কখনো খারাপ হয় না। আপনার কাছে সেটা অসুন্দর লাগতে পারে কিন্তু সাউথ আফ্রিকার একজন নাগরিকের কাছে সেটা সুন্দর লাগতে পারে। বুঝতে পারছেন? ডিজাইন কখনো খারাপ হয় না, বাট ডিজাইন প্রিন্সিপাল ঠিক মতো হয়েছে কিনা সেটা যাচাই করে। 99design.com ওইটাই বলে, ডিজাইন খারাপ হয়েছে এটা বলে না। ওরা বলে আপনার ডিজাইন প্রিন্সিপালস ঠিক হয় নাই, মেনটেন হয় নাই। যেমন আমি $500 2বার কন্টেস্ট উইন করছি, যখন গ্রাফিক ডিজাইন, ইন্টারন্যাশনাল গ্রাফিক ডিজাইন বুঝতাম না, কিন্তু আমাকে উইন করার পরও কি করে নাই, তারা তারা আমাকে ব্লক করেছে, বলছে আপনার ডিজাইন প্রিন্সিপালস মেনটেন হয় নাই, আমার ডিজাইন খারাপ হয়েছে এটা বলে নাই। সেই জন্য আমি 99ডিজাইনকে বলি ওনারা হচ্ছে টিচার।
ওকে, এটা কি নিলাম ভাই বলেন তো? আমি লেখার আগে বলবেন। তারপর এটা কি করতে হবে? আইটা ইনভিজিবল করে দিতে হবে। ইনভিজিবল করার আগে লক করে দিতে হবে, কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, তিনি বলতো মানে টেক্সট গুলো আগে লেখার জন্য, কিন্তু আমি টেক্সট আগে লিখবো না, আমি আগে ডিজাইন গুলো আগে করে ফেলি। ডিজাইন এখান থেকে দেখেন, আপনারা যেভাবে কপি করবেন এখান থেকে সরাসরি কপি করা স্টার্ট করে দেন। ডিজাইন 5টা কপি করবেন, বারবার বলছি ডিজাইন আগে কপি করবেন, তারপর আপনার মাথার মধ্যে ডিজাইন আইডিয়া চলে আসবে। উমর ভাই বা জনি ভাই তারা যে কাজ করে, তারা এমনি এমনি পারতেছে না, সেটা হচ্ছে তারা আগে ডিজাইনটা কপি করতো। হ্যাঁ, ডিজাইন কপি করে তারপর তারা ডিজাইন জেনারেট করতো এরকম। আমিও করছি এরকম। প্রথম অবস্থা আমাদেরকে বলতো 100টা ডিজাইন কপি করার জন্য, আপনাদেরকে আমি 10টা বলছি, তাও তো অনেক কম। 10টার মধ্যে তাও বলছি আপনারা জাস্ট একটা হলেও করেন। আমার নিজের ওন কনসেপ্ট বানাতে হলে অবশ্যই আপনাকে ডিজাইন 10টা কপি করতে হবে, 10-20টা কপি করতে হবে। আপনি যত বেশি কপি করবেন তত বেশি ডিজাইন জেনারেট করতে পারবেন, তারপর আপনি আপনার নতুন ডিজাইন আপনি করতে পারবেন। অনেকে আবার এটা শুনে বলে যে কি, ডিজাইন কপি করলে তো কপিরাইট পড়বে। আমি মার্কেটের জন্য ডিজাইন কপি করব কেন? আমি প্র্যাকটিসের জন্য ডিজাইন কপি করতে বলছি। আপনারা আবার আমাকে মনে করেন না আপনি বড় গ্রাফিক ডিজাইনার, এটা মনে করেন না। আমি গ্রাফিক ডিজাইনের এখনো পুরাপুরি এখনো কমপ্লিট জানি না। এটা হচ্ছে মহাসমুদ্র। পুরাপুরি জানলে আমার মাথা হ্যাং হয়ে যাবে, আমি কোনটা নিয়ে কাজ করব, পাগল হয়ে যাব। এমনিতে এখন পাগল হয়ে যাচ্ছি। পরিবেশটা কত শান্ত, কোনো হইচই নেই। সবাই চুপচাপ ট্যাপ মেরে বসে আছে। আপনি কোন ট্যাপ লাগাইছেন ভাই? কয় টাকা দামের ট্যাপ লাগাইছেন মুখে? বিশাল বৃষ্টি? বিশাল বৃষ্টি কেমনে হয় আবার? বিশাল, আমি এখানে আই ড্রপ খুঁজতেছি। আই দিলে তো চলে আসে, কেউ আমাকে ওইটা বলছে না, সবাই দেখতেছে। এই দেখেন, দেখছেন আমি বলে এক্সপার্ট, এটা কোনো কথা হলো? এটাই হচ্ছে পাম্পিং দেওয়া। ফিডব্যাক দেওয়া কোনো পাম্পিং না। হ্যাঁ, কচু। না না না, আপনারা এখানে রেসপন্স করবেন তো। যেমন কালকে জনি ভাই আমাকে ওনার স্ক্রিনটা শেয়ার করে উনি হেল্প করছে, তারপর আমি ওনাকে ওনার কিছু ভুল ছিল এটা ফাইন্ডিং করতে পারছি। আমি তো সরাসরি বলি, যেমন আমি ফেসবুক কভার অনেকদিন করি নাই, যার কারণে যারা নতুন লেটেস্ট সায়েন্স নিয়ে কাজ করছে তাদেরকে আমি নক করছি, জনি ভাইকে আমি নক করছি, উনি আমাকে হেল্প করছে। কিন্তু উমর আলী ভাই কি করছে, আমি রিটাচিং এ গিয়ে আমি হঠাৎ করে ভুলে গেলাম এটা কি হবে, উনি আমাকে আর হেল্প করে না, বলে আপনি দেখেন আগে, আপনি কি আপনারটা দেখি। এখন ওইটা কি বলবেন বলেন? শেষ, মারা গেছে। শেষ শেষ, আপনি শেষ। ওরে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হয়েছে হয়েছে, ভিডিও অন করে রাখেন, চুপ থাকেন। উনি ভাই, আপনি এখানে লেখেন, ওই চ্যাটের মধ্যে লিখবেন কি প্রবলেম। ওকে ঠিক আছে। হুম, আপনাদের সাথে ক্লাস করে আসলে মজা লাগে। একটা কথা জাস্ট একটাই বলবেন। হয়েছে শেষ, একটা কথা শেষ। আপনি বলছেন 99 ডিজাইন সম্পর্কে ধারণা লাগবে। হ্যাঁ শেষ, এতটুকুই শেষ। 99 ডিজাইন হচ্ছে নতুনদের জন্য না, এক্সপার্টদের জন্য। হ্যাঁ, আমি এখনো এক্সপার্ট না বলে 99 ডিজাইনকে এখনো ভয় পাই, ডিজাইন দিতে গেলে ভয় পাই, ভীষণ ভয় পাই। কারণ আমার 2বার অ্যাকাউন্ট ব্লক করে দিছে যখন নতুন ছিলাম। এখন যখন জানি, জানার পরে আমার ভয় লাগে। So, আমি এখানে ঢুকি না, আমার স্টুডেন্টদেরকেও ঢুকতে বলি না, আপনাদেরকেও বলবো না।
আরে ভাই আপনারা তো ডলার ইনকাম করতেছেন অলরেডি, আপনারা কেন এত জায়গা খেতে যাচ্ছেন? আপনি বললেন না ফাইবার এত সহজে, ফাইবার এত সহজে ব্লক হবে না। আপনি কাজ খারাপ করলে তো অবশ্যই টেনশনে থাকবেন। সেটা আর কি, তাহলে আপনি টেনশন করতেছেন কেন? যারা কপি পেস্ট করে, যারা বিভিন্ন স্টক মার্কেট থেকে ডিজাইন গুলা ডাউনলোড করে ক্লায়েন্টকে বুঝাই দেয়, তারা বলক খাবে, তারা টেনশন করবে, আপনি কেন টেনশন করবেন? আপনি কি এরকম করেন নাকি? আপনি আমার কথা বুঝেন নাই। আমি বলছি, না না আমি ওটা বলছি না। ফাইবারে আমার অনেকেই আছে না পরিচিত, ওরা কি করে বিভিন্ন মার্কেট থেকে নিয়ে ডিজাইন গুলা নিয়ে ওরা একটু এডিটিং করে তারপর দিয়ে দেয়, তারপর পরবর্তীতে দেখা যায় কি অ্যাকাউন্ট ব্লক খাইছে। আমি ওইটা বলছিলাম, আপনার টেনশন করার দরকার কি, আপনি তো নিজের ওন কনসেপ্টে করেন। আগে কথাটা আগে বুঝতে হবে এবং কি। হ্যাঁ সেটাই, তাহলে কোনো প্রবলেম নাই। তাহলে টেনশন নিয়ে না, কাজ করতে থাকেন। আর এখান থেকে মনে করেন যেগুলো শিখছেন ওইগুলো থেকে যদি আপনার ইনকাম হয়, অবশ্যই আল্লাহ তো দেখছে, আপনি কি করবেন সেটা অবশ্যই বলবেন আমাদেরকে। ঠিক আছে? সবাইকে বলছি সেটা। রিজওয়ান মিয়াও কিন্তু মাইক্রো স্টক মানে? মা এতগুলা তো দেখাবো না, এতগুলা কে দেখাবে? আমি যেটা দেখাবো সেটা, যেটা দ্রুত ইনকাম আসে সেটা দেখাবো। আর কি কি মার্কেট প্লেস সম্পর্কে নাম জানেন একটু বলেন, সবাই একটু শুনুক, কারণ এগুলা সবার জানা উচিত। কারণ আপনি রিসার্চ করে হয়তো বের করছেন। বলেন না, শাটার স্টক, অ্যাডোব স্টক, তারপর কি বলেন না? এগুলা বললে গুনাহ হবে কিন্তু, বলে দিচ্ছি। আপনি বলেন না, আপনি শুনলে দেয়, সবাই শুনুক। এখানে যারা নতুন যারা আছে তারা একটু রিসার্চ করুক। কয়জনেরটা শুনবো? ওটা কে বলছে? হুম, তারপর আর কি কি বলেন? আপনি তো ডলার ইনকাম করে বলছেন। খাতায় লেগে রাখছেন, মাশাল্লাহ ভালো কাজ করছেন। আমি শেপ গুলা তৈরি করে আমরা ব্রেক দিব। কন্ট্রোল এস দিলাম, তারপর হচ্ছে এই কালারটা, এটা কপি করি। ওকে। আপনাদের মতো যখন আমি শিখতাম, আমাদেরকে কপি করতে দিত, আমি কয়েকটা কপি করতাম, তারপর কপি করতে গিয়ে আমার ওন কনসেপ্ট হয়ে যেত। যেমন গতকালকে আমি দেখাই, কইটা দেখেন, ওই কি বলে যে জনি ভাই ডিজাইনটা করছিল, জনি ভাইয়ের থেকে ডিজাইনটা শেপ গুলা কপি করছি, কিন্তু আর ডিজাইনটাকে আরেকটু করে সাজিয়ে দিছি। এখানে আমি চাইলে ওনার ডিজাইন থেকে আমি কি কপি করছি, তো কপি করার পর আমি চাইলে সেটাকে ওন কনসেপ্ট করে ফেলতে পারি। হ্যাঁ সেটা হচ্ছে মানে আইডিয়া নিলাম, ঠিক আছে?
এরকম করে করতে হবে আপনারাও এরকম, কিন্তু সেটা এমনি এমনি আসবে না, সেটা আগে কপি করতে হবে ডিজাইন। ডিজাইন আগে কপি করবেন, তারপর আপনার থেকে মাথার মধ্যে ওন কনসেপ্ট চলে আসতে হবে অবশ্যই। ওন কনসেপ্ট তখনই আসবে যখনই আপনি ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানবেন। ঠিক আছে, ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে অবশ্যই জানতে হবে। প্রত্যেকটা টুলস ইউজের মতো জানতে হবে। ফরিয়ানাররা শুধুমাত্র টুলস গুলা শিখে ভালো করে, কোন টুলস কোথায় ইউজ করে। আপনাদের মতো ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন এরকম শিখে না, ওরা টুলস শিখে। বুঝতে পারছেন? ওরা কিন্তু জানে ফ্লায়ার ডিজাইন, ফেসবুক কাভার ডিজাইন এগুলো সব ইউটিউবে আছে। কিন্তু প্রত্যেকটা টুলস আমাকে বলেন, আপনারাই বলেন, আপনারা কি কখনোই দেখছেন ইউটিউবের মধ্যে প্রত্যেকটা টুলসের বিস্তারিত বর্ণনা? কেউ বলবে না। আপনাকে কিন্তু দেখবেন ফ্লায়ার ডিজাইন কেমনে করে, ফেসবুক কাভার ডিজাইন কেমনে করে, হাজার হাজার ইউটিউবের পাবেন। তো ওরা তো এগুলো জানে, ওরা কিন্তু প্রত্যেকটা টুলস নিয়ে কেউ বিস্তারিত বলবে না। ব্রাশ দিয়ে, যারা ব্রাশ, ফেসবুকের ফটোশপের ব্রাশ দিয়ে, শুধু ব্রাশ দিয়েও মানে বছরের পর বছর ও ইনকাম করতেছে, শুধু ব্রাশ, ফটোশপের ব্রাশ আর কিছু না। এই ব্রাশ দিয়ে যে কত কিছু করা যায় হিসাব নেই। বুঝতে পারছেন? এই ফটোশপের ব্রাশ। এখন আপনারা চিন্তা করেন, আপনারা বলেন যে ফটোশপ ভালো লাগে না, ফটোশপে যে কি আছে যারা জানে তারা বুঝে। প্রত্যেকটা টুলস, হ্যাঁ, সম্পর্কে আগে জানতে হবে, ডিজাইন প্রিন্সিপাল জানতে হবে। ফেসবুক ফ্লায়ার ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন এগুলা ইউটিউবে আছে, ইউটিউবে সবগুলা পাওয়া যায়। কিন্তু টুলসের বিস্তারিত কোথায় আপনি পাবেন না। এটাকে অবশ্যই আপনাদেরকে ট্রেনার থেকে জানতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন। সেটাই। নাহলে আমরা বলি যে ইউটিউব বস, ইউটিউব বস, ইউটিউবে অনেকে কাজ করে কিন্তু পাচ্ছে, কিন্তু সঠিক গাইডলাইনটা এখনো কেউ পায় নাই। ইউটিউবে ফ্রিতে আপনাকে কেউ কখনো দেখাবে না, কিন্তু এলইডি দেখাচ্ছে শুধুমাত্র আমাদের সরকার আমাদেরকে বলেছে, হ্যাঁ, সবাইকে হেল্প করছে। আপনারা এই হেল্পটা নিবেন না কেন? আপনাদেরকে অবশ্যই ইয়া করতে হবে। এবং আপনি মনে করেন আপনার এলাকার মধ্যে একজনকে বলছেন, সে আরেকজনকে বললো, আপনি পাঁচজনকে বলছেন, পাঁচজন পাঁচজনকে বললো, তাহলে কি হবে? এরকম আমাদের দেশটা উন্নত হয়ে যাবে। দরকার নেই সে আপনাকে হিংসা করতে থাক, সমস্যা নেই। দেখবেন আপনারটা বৃদ্ধি হচ্ছে। তাহলে আমি শেপ তৈরি করলাম, শেপটাকে আমি কি করে দিব, একটু বাড়িয়ে দিব। বাইরে থাকলে সমস্যা নেই। যদি এটা ইয়া হতো, কি বলে যে অ্যাডোয়েস্ট ইলাস্ট্রেটর হতো তাহলে প্রবলেম হতো। অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা শেপ নিব আমার ইমেজটা দেওয়ার জন্য। এতটুকু থাক, এটা হচ্ছে আমার শেপ ফর ইমেজ। অসাম ওয়ার্ক, সো ক্লিন অ্যান্ড প্রফেশনাল। এটা হচ্ছে কর্পোরেট টাইপের। তাহলে আমি একটা কর্পোরেট ইমেজ নিয়ে আসি। আপনারা কি সবাই আছেন? আমি ব্রেক দিব কিছুক্ষণ পরে, কিন্তু 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে চলে আসতে হবে, বলে দিচ্ছি। নাহলে কিন্তু করোনা লাগাই দিব। ওকে, যাই হোক, শেপ ফর ইমেজ করে নিয়ে নিলাম। এখানে গেলাম। সুবন হাসান, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম এরকম হতে পারে। ইস, ফটোশপ কই? ফটোশপের উপরে রাখলাম। তারপর কি করলাম, ইমেজটা এখানে রাখলাম, রেখে সেটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। তারপর এখান থেকে নাড়াচাড়া করে এরকমও রাখতে পারি, অথবা মানুষ দেখা যাক সেটাই ভালো হবে।
ওকে ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার এই শেপটা, এই ছবিটা একটু এই শেপগুলো নিচে রাখি। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? বুঝতে পারেন নাই? এখানে লিখবেন ইওর ইমেজ। এবার আসেন, এতটুকু কাজ শেষ। এরপর আমরা ব্র্যাগের পর এসে বাকিগুলো কাজ করবো। নিচে একটা ডিজাইন দেখা যাচ্ছে, ওই শেপটাও নিয়ে নিই, একদম ইজি। ওই শেপটা অবশ্যই আমাকে পুরো এরিয়া জুড়ে নিতে হবে। কেন নিতে হবে কেউ একজন বলেন তো? কিরে ভাই, আপনারা বলেন না কেন কিছু? এটা আমি এতটুকু বড় কেন নিছি বলেন তো? এটা তো ছোট। হ্যাঁ, হ্যাঁ কাটা পড়বে মানে হ্যাঁ কতটুকু কাটা পড়বে মনে করেন আমার প্লেট এরিয়া পর্যন্ত, সেভ এরিয়া না, এতটুকু কাটা পড়বে। সো আমার এতটুকুই দেখা যাবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমরা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি। হ্যাঁ, এখন আমরা কি করি, এখন বাজে 9টা 10টা 41, আপনাদেরকে 10টা 50-এর আগেই চলে আসতে হবে, ঠিক আছে? 10টা 50-এর আগে, ঠিক আছে? 30 মিনিট ব্রেক? বাপরে বাপ, চাকরি চলে যাবে 30 মিনিট ব্রেক দিলে। 10টা 50 10টা 50 51-র মধ্যে চলে আসে, ঠিক আছে? তারপর এই ডিজাইনগুলো দেখতে হবে, ওয়েব টেমপ্লেট ডিজাইন কিন্তু অনেক বড়, ঠিক আছে? 10 মিনিট তাও অনেক বেশি, 5 মিনিট হচ্ছে যথেষ্ট। আপনি খাওয়া দাওয়া করতেছেন, আমি দেখতেছি নাকি? আপনারা তো আমাকে দেখতেছেন। আচ্ছা ওকে, ঠিক আছে।